সাইকেলটার স্ট্যান্ড ভেঙে গিয়েছে। আর এইটা হচ্ছে যে আমার ফ্যাট বাইক। আজকে আমি আপনাদেরকে বলবো যে এই দুইটা সাইকেলের ভিতর থেকে কোন সাইকেলটি আপনার জন্য বেটার হবে, ফ্যাট বাইক নাকি এমটিবি বাইক। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ আকিব আহমেদ, ওয়েলকাম ব্যাক এ নিউ অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনার জন্য, বিশেষ করে আপনার জন্য, আপনারা অনেক কনফিউশনে থাকেন যে আপনার জন্য এমটিবি বাইকটা বেটার হবে নাকি ফ্যাট বাইকটা বেটার হবে। এই কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওটা। তবে বলে রাখি, অনেক দিন প্রায় 5 থেকে 6 মাস আমি কোনো স্ট্যান্ড ভিডিও আর কি করতে পারি না ওইভাবে আর কি, শুধু টিউটোরিয়াল ভিডিওর উপরেই আছি আর কি। তো এই ভিডিওতে আপনাদের জন্য স্ট্যান্ডও আছে। আমার ইউটিউব চ্যানেলে আমি ফ্যাট বাইক নিয়ে একটা ভিডিও বের করি, মানে প্রথম যখন ফ্যাট বাইকটা কিনি তখনই একটা ভিডিও করি। ওই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা আই কার্ডে ভিডিও আসতে পারে। তবে ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে ভাই আমিও ফ্যাট বাইক কিনবো, মানে আপনাদের ভাই নিচে আপনাদের ভিতর থেকে অনেকেই ফ্যাট বাইক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে আমি তাদের উদ্দেশ্যে করে বলতে চাই যে এখন বাংলাদেশে ফ্যাট বাইক তেমন একটা পাওয়া যাচ্ছে না, যার কারণে আমি এমন কোনো জায়গা নেই যে সেখান থেকে আমি দেখাই দিব যে ভাই আপনি এখান থেকে ফ্যাট বাইক নিন। যার কারণে আমি কোনো লিঙ্কও সাজেস্ট করতে পারিনি। আমি প্রায় 3 থেকে 4 মাস ঘোরার পরে তারপরে ফ্যাট বাইকটা পেয়েছি। তবে আমি ঢাকায়ও যে খোঁজাখুঁজি করেছি, কেউ ফ্যাট বাইক দিতে পারেনি। পরে আমার শহর থেকেই দেখলাম যে একটা দোকানে সাইকেলটা নিয়ে এসেছিলো, সেখান থেকে আমি সঙ্গে সঙ্গে কিনে নিই যাতে পরবর্তীতে আফসোস না করা লাগে। আর এটা হচ্ছে যে আমার এমটিবি সাইকেল হুইস্কো 4X, এটা বিল্ড করা সাইকেল। ফ্যাট বাইক ভিএস এমটিবি সাইকেল, সেহেতু আমার কাছে আছে স্ট্যান্ড মোড সাইকেল এমটিবি, পাশাপাশি আছে ভ্যালোসের একটা রাইডিং সাইকেল। মানে আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাচ্ছি যে এমটিবি প্লাস ফ্যাট বাইকের ভিতরে আসলে কী কী পার্থক্য আছে। এখানে দুইটা ক্যাটাগরি রাখার কারণ হচ্ছে যে আপনাদের ভিতর থেকে কেউ রাইডিং পছন্দ করেন, কেউ স্ট্যান্ড পছন্দ করেন, কেউ আবার ফ্যাট বাইক পছন্দ করেন। তো টোটাল সব কিছুই যাতে আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারেন, এই জন্য আজকে সবগুলো সাইকেল রাখা। আপনারা যারা বাইসাইকেল পছন্দ করেন তাদের জন্য আমি নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে যে আকিব রিভিউ। এখানে আপনি সব ধরনের কোশ্চেনের অ্যান্সার পাবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের ছবি দেওয়া আছে, আপনি একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী আপডেটগুলো আমার পেজ থেকেই পাবেন। আসলে ফ্যাট বাইক কী কী কাজে ব্যবহার করা হয় এবং ফ্যাট বাইক আসলে কবে থেকে তৈরি হয়েছে, মানে কবে থেকে ফ্যাট বাইকের যাত্রা শুরু হয়েছে, এই সম্পর্কে আমরা জানব। এই ফ্যাট বাইকটি রাইডিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে। তুষার বালি কিংবা কাদা, নরম মাটির রাস্তার জন্য সাইকেলটি অধিক উপযোগী। এটি উদ্ভাবিত হয়েছিল তুষার ও মরুভূমির বালির উপরে চলাচলের জন্য। তবে এর আকর্ষণীয় ডিজাইনের কারণে রাইডিংয়ের জন্য সব স্থানে জনপ্রিয় হয়ে উঠেছে। ফ্যাট বাইক প্রথম আবিষ্কার করা হয় 1980 সালে। মরুভূমিতে চলাচলের জন্য আবিষ্কার করেন একজন ফরাসি সাইকেলিস্ট। পরে মরুভূমিবাসীদের কাছে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে। আপনি যখন সাইকেল কিনতে যাবেন অনেকে আপনাকে বলবে, মানে আপনার আশেপাশের লোকজন আপনাকে বলবে যে ভাই তুমি এমটিবি নিয়ে নাও। আবার অনেকে বলবে যে ফ্যাট বাইকটা নে, ফ্যাট বাইকটা অনেক কুল। আবার অনেকে বলবে যে আরে ফ্যাট বাইক নেওয়ার দরকার নেই, ফ্যাট বাইক একদম বেকার সাইকেল, মানে কোনো কাজ হবে না, খালি ভারী, চালিয়ে মজা নেই, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলবে। তবে আসলে আপনার সুবিধা যেটাতে হবে আপনি সেইটা নেবেন। আমার সাথে আছে দুরন্ত কোম্পানির হান্টার 26 সাইজ, মানে এই রিমের সাইজটা হচ্ছিল 26, এই সাইকেলটি। আর হুইস্কো 4X এমটিবি স্ট্যান্ড বাইক। আরও আমার সাথে আছে ভ্যালোস আউটরেঞ্জ 602। আমার সাথে আছে দুরন্ত কোম্পানির ফ্যাট বাইক, এটা হচ্ছে যে 26 সাইজের সাইকেল। আর এইদিকে আছে হুইস্কো 4X এমটিবি সাইকেল। ফ্যাট বাইকটার দাম হচ্ছে যে 16,800, আর এই স্ট্যান্ড বাইকটার দাম প্রায় 35,000 টাকার কাছাকাছি। আমার সাথে যে দুইটি সাইকেল আছে, এই দুইটি সাইকেলের দামের ব্যাপক তফাৎ আছে, কারণ আগে আপনাকে বুঝতে হবে যে দুইটি সাইকেল আসলে কি কি কাজে ব্যবহার হয়, তারপরে আমি আপনাকে বলছি। ফ্যাট বাইকের টায়ার হচ্ছে যে 4 ইঞ্চি, আর এইটা হচ্ছে যে কোনো রোডে, অফ রোড বলেন অন রোড বলেন, যে কোনো রোডে খুব ভালো গ্রিপ দেয়। আপনারা যে এমটিবি সাইকেলটা দেখছেন এটার টায়ারের সাইজ হচ্ছে 2.5 ইঞ্চি। এমটিবি সাইকেলগুলোতে সাধারণত লো প্রাইসের যেমন 9,000 টাকা যে সাইকেলগুলো আছে সেইগুলোতেও সাসপেনশন বা ফর্ক ইউজ করা হয়। বাট ফ্যাট বাইক বাংলাদেশে যখন প্রথম আসে সেইগুলোতে কিন্তু সাসপেনশন ছিল না,
পরবর্তীতে দেখলাম যে দুরন্ত কোম্পানির এটাতে সাসপেনশন আছে, তবে সাসপেনশন টুকটাক বেসিক ভালোই কাজ করে। এটাতে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে, আমি জানি না এটা কি সাসপেনশন। এটা ছিল নর্মালি একটা মানে কাস্টমাইজ করা সাসপেনশন, কারণ এর যে সাসপেনশন এটা হচ্ছে যে টায়ার যেহেতু মোটা সেহেতু সাসপেনশনটাও একটু মোটা না হলে এটা টিকে থাকতে পারবে না, যার কারণে এটা দুরন্ত কোম্পানিরই একটা সাসপেনশন, নন ব্র্যান্ডের আর কি, মানে অন্য কোম্পানির সাসপেনশন, ওটাতে নিজেদের নাম লাগিয়ে নিজেদের কোম্পানির। এমটিভি সাইকেলে যে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে যে সান্তুরের একটা সাসপেনশন, এক্সিএম সান্তুর। এটা সাধারণত এক্সট্রাভাবে কিনতে হয়। আর একটা কথা আমি বলে রাখি, সাইকেলের দাম কিন্তু ডিপেন্ড করে হচ্ছে যে সাসপেনশনের উপরে। আমি কিছুদিন আগে বংশালে গিয়েছিলাম, তো বংশালে যাওয়ার পরে সেখানে যে সাইকেলগুলো দেখলাম সব কিছু কিন্তু দাম মূলত নিয়ন্ত্রণ হয়ে আসলে সাসপেনশন থেকে। যার সাসপেনশন যতই ভালো সেটার দাম তত বেশি। বাংলাদেশের যে ফ্যাট বাইকগুলো পাওয়া যায় সেগুলো সাধারণত দাম হয় দেখা যাচ্ছে 15 থেকে 16 এইরকম দাম হয়, কিন্তু যে দোকানদার যার কাছ থেকে যেমন নিয়ে পারে। তো এই ফ্যাট বাইকগুলোতে আসলে মেকানিক্যাল ব্রেক ইউজ করা হয়েছে, তবে এটা ডিস্ক আসলে 160 mm। তবে ফ্যাট বাইকে 2টা ডিস্ক হলে সবথেকে ভালো হয়, মানে ডান সাইডে একটা বা সাইডে একটা ব্রেকের ডিস্ক যদি হয় তাহলে সবথেকে ভালো হয়, কারণ এই সাইকেলের ওজন তো অনেক বেশি, যার কারণে এটা কন্ট্রোল করতে একটা ভালো মানের ডিস্ক প্রয়োজন হয়। হুইস্কো 4X এমটিবি বাইকে ইউজ করা হয়েছে শিমানোর একটা ব্রেক, পাশাপাশি আছে হচ্ছে 160 mm এর অয়েল ব্রেকের ডিস্ক। আমি আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অয়েল ব্রেকের ডিস্ক আর নর্মাল ব্রেকের ডিস্কের ভিতরে তফাৎটা আছে। তফাৎ হচ্ছে যে অয়েল ব্রেকের ডিস্ক ভালো হয়, আর এমনি যে মেকানিক্যাল ব্রেকের ডিস্ক পাওয়া যায় সেগুলো একটু নর্মাল হয়। এগুলো আসলে আপনারা বোঝেন না, কারণ ডিস্ক কিন্তু সব দেখতে সেম হয়, কিন্তু এর ক্যাটাগরি বা এর খেলাটাই তো ওইখানে। আমরা ভিডিওতে আবার ব্যাক করব, তার আগে একটু ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমি গিয়েছিলাম ঢাকা বংশালে। আমার নতুন সাইকেল স্টোর ওপেন করছি, যার মানে মালগুলো কিনতে গিয়েছিলাম পাইকারি দরে। তো আমি ঝিনাইদহতে একটা নতুন সাইকেলের দোকান দিয়েছি। আপনার কাছে যারা ঝিনাইদহের আছেন একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে আমার দোকান থেকে সাইকেল কেনেন আর না কেনেন সেটা হিসেব পরে, আপনি আসবেন একটু দেখে যাবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার দোকানটা হচ্ছে হাটের রাস্তায়, স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এইখানে আমার দোকানটা। অবশ্যই আসবেন। আর আমার দোকানের নাম হচ্ছে যে ড্রিম সাইকেল স্টোর। तू अमीरे हरम मैं फकीरे अजम, तू अमीरे हरम मैं फकीरे अजम, तेरे गुन और ये लब मैं तलब ही तलब, तेरे गुन और ये लब मैं तलब ही तलब, तू अता ही अता, तू कुजा मन कुजा, कुजा मन कुजा, तू कुजा मन कुजा। ফ্যাট বাইক মূলত হয় হচ্ছিল 15 কেজি থেকে 20 কেজি। এটা ওজন করলে বোঝা যায় যে 15 কেজির উপরে হয়। আর ওজন বেশি হওয়াতে সুবিধা আছে অসুবিধা আছে। ওজন বেশি হওয়ার ফলে অনেক সময় আসলে স্পিডটা বেশি পাওয়া যায় না, কারণ সাইকেলের ওজন যত হালকা হয় তত ভালো রাইডিং করে মজা পাওয়া যায়। এমটিবি সাইকেলগুলো সাধারণত রাইডিংয়ের জন্য যে সাইকেলগুলো রাস্তাঘাটে আপনারা দেখেন বা ব্যবহার হয়, এই সাইকেলগুলো 12 থেকে 15 কেজির ভিতরে সীমাবদ্ধ হয়। মানে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে দাম মূলত প্রোডাক্ট হালকা হওয়ার ফলে হয় আর কি। মানে সাইকেলটা যত হালকা হবে সাইকেলের দাম তত বেশি হবে। মানে এই সাইকেলটা যদি আপনি লোহা বডি নেন দাম কম পাবেন, যদি এটা অ্যালো বডি নেন তাহলে দাম বেশি দেওয়া লাগবে, কেননা সাইকেল যত পাতলা হয় তত রাইডিং করে মজা হয় আর কি। এই কারণে এই সাইকেলটা 12 থেকে 15 কেজির ভিতরেই সীমাবদ্ধ থাকে। ওই রকম ওজন আর কি। এইটা হচ্ছে যে ফ্যাট বাইকের ব্রেক। কারণ আমি আপনাকে ক্লিয়ার করে দিতে চাই যে অনলাইনে আপনার যে ফ্যাট বাইকগুলো দেখেন ইন্ডিয়া বা অন্যান্য দেশগুলোতে, সেই ফ্যাট বাইকগুলোর দাম অনেক, মিনিমাম 70,000 টাকা, যেগুলো খুব স্মুথ ব্রেক হয়। এটাতে আমি খুব জোরে চাপলাম, যার কারণে ব্রেকটা ক্লিয়ারলি ধরলো। কেননা একটা 20 কেজির একটা সাইকেলকে যদি এই মেকানিক্যাল ব্রেক ডিস্ক ব্রেক দিয়ে দাঁড় করাতে হয়, তার মানে বুঝতে পারছেন যে কতটা প্রেশার তাকে সহ্য করতে হবে। তারপরেও এটা হচ্ছিল অয়েল ব্রেক না, তবে টুকটাক রাইডিংয়ের জন্য আমার কাছে মনে হয় খুবই ভালো সার্ভিস দিচ্ছে এই ব্রেকটি। কোন সাইকেলগুলোর স্পিড সবথেকে বেশি, এমটিবি নাকি ফ্যাট বাইক?
ফ্যাট বাইক সাধারণত 30 থেকে 35 স্পিডের ভিতরে থাকে, আর এমটিবি সাইকেলগুলো হচ্ছে যে 40 থেকে 45 স্পিডের কাছাকাছি চলে যায়। কারণ আমি মিটার নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, ওইটাতে প্রায় 39-40 স্পিড পর্যন্ত উঠেছিল। তার মানে এমটিবি সাইকেলগুলো আরও গতিতে ওঠে, প্রায় 40-45 বা 50-এর কাছাকাছি স্পিড ওঠে। কিন্তু ফ্যাট বাইকে উঠানো অনেক কষ্টকর, কারণ এটা টায়ার যে মোটা। ফ্যাট বাইক চালানোর সময় সবথেকে ভালো লাগে যে ব্যাপারটাতে, এটাতে ব্যালেন্স অনেক বেশি, কেননা টায়ার মোটা হওয়ার কারণে এটার ব্যালেন্স অনেক ভালো। তবে অনেকক্ষণ রাইড করলে সবথেকে এই দুই পা খুব ব্যথা হয়, খুবই ব্যথা হয়, সেটা বলে বোঝাইতে পারবো না, কিন্তু দূর থেকে অনেক কুল মনে হয়। এমটিবি সাইকেলে একটা দুর্দান্ত স্পিড পাওয়া যায়, কারণ হচ্ছে যে এটা একদমই হালকা একটা সাইকেল, যার কারণে স্পিডটা দুর্দান্ত পাওয়া যায়। এমনকি 40 থেকে 45 বা 50 বা 100 কিলোমিটার পর্যন্ত বা 200 কিলোমিটার পর্যন্ত আমি রাইড করা দেখেছি। আমি দেখেছিলাম যে কিছু ভাই ব্রাদার অনেক আগে ঢাকা থেকে রাইড করে ঝিনেদা পর্যন্ত এসেছিল শুধুমাত্র এমটিবি সাইকেল দিয়ে। তো এমটিবি সাইকেল চালানোর ক্ষেত্রে তেমন একটা কষ্ট দেখা যায় না, তবে ভালো এটা। এই সাইকেলটাতে এমনিতেই স্পিড অনেক হাই ওঠে। ফ্যাট বাইকের গিয়ারের দিকে আসি এবার। ফ্যাট বাইকে যে গিয়ারটা ইউজ করা হয়েছে এটা দুরন্ত কোম্পানির একটা গিয়ার, তবে গিয়ারের মানে কোন কোম্পানির কোন ব্র্যান্ডের কিছুই বোঝা যাচ্ছে না, খালি দুরন্ত লেখা আছে। আর যে ফ্রি আছে, ফ্রিতেও আল্লাহর রহমতে কিছুই লেখা নেই। তবে এই যে চেঞ্জারটা আছে এটা ছিল বড় ঘাটের চেঞ্জার দুই রকম, একটা ছিল ছোটো ঘাটের চেঞ্জার আছে, একটা বড় ঘাটের আছে। বড় ঘাটের চেঞ্জারে স্পিড বেশি ওঠে আর ছোটো ঘাটের চেঞ্জারে স্পিড কম ওঠে। এমটিবি সাইকেল আমরা দেখতে পাচ্ছি ব্যাকের যে গিয়ার সেটগুলো আছে এটা আসলে শিমানো আল্টাস, শিমানো টার্নি, শিমানো অ্যাসেরা। শিমানো টার্নি হচ্ছে সবথেকে লো, তারপরে শিমানো আল্টাস, তারপরে শিমানো অ্যাসেরা। আর ফ্রি হিসেবে থাকছে শিমানো MF-TZ 500। মানে এই ফ্রিগুলো ভালো, তবে এখন পাওয়া যায় না, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে শিমানোর যে প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্টগুলো এখন আর আসতেছে না, কারণ করোনার জন্য খুবই ঝামেলায় আছে, যার কারণে সাইকেলের চাহিদা অনেক বেশি। যেমন ভ্যালো সাইকেলের চাহিদা মানুষের অনেক বেশি, কিন্তু মানুষ পাচ্ছে না, এই জন্যই এটাই সবথেকে বড় সমস্যা। তবে অন্যান্য কোম্পানির যে সাইকেলগুলো আছে সেগুলো টুকটাক বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। একটা স্টোরি বলি, সেটা হচ্ছে আমি ঢাকায় যখন সাইকেলের মাল কিনতে গিয়েছিলাম বংশালে, তখন বংশালে একটা মসজিদ আসে, খুবই সুন্দর, বড় মসজিদ মনে হয় নামটা হবে, কারণ বংশালে কিন্তু পরপর অনেকগুলো মসজিদ আছে, যারা বংশালে আছেন তারা জানেন। তো ওখানে নামাজ পড়তে যাওয়ার সময় একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়। সাবস্ক্রাইবারটার নাম কি আমি জানি না, তবে তার কাছে আমি কথা দিয়েছিলাম যে তার কথা আমি ভিডিওতে বলবো, তবে নাম জানি না, চেহারাটা জানি যে সে আসলে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল যখন সে আমাকে দেখে, যে মানুষটাকে ভিডিওতে ভিজুয়ালে দেখতে পাই সে আসলে সামনে। নামাজ শেষ হওয়ার পরে তার সাথে কিছু কথা বলার পরে আমরা বিদায় নিলাম এবং তাকে কথা দিয়ে আসলাম যে ভিডিওতে তার নামটা বলবো, তবে নামটা মনে নেই। তবে যাই হোক, ওই ছেলেটা ভিডিও নিয়মিত দেখেও বুঝতে পারবে। আপনার হাইট যদি বেশি হয় সেই ক্ষেত্রে আপনি এমটিবি সাইকেল নিতে পারেন, আপনি ওয়েট যদি বেশি হয় সেই ক্ষেত্রেও আপনি এমটিবি সাইকেল নিতে পারেন। তবে আপনার যদি কোনো শখ থাকে যে আপনি শখের বসে ফ্যাট বাইক চালাবেন বা এমনি সকালে মর্নিং রাইডের জন্য ফ্যাট বাইক ইউজ করতে চান, একটু ব্যায়াম করতে চান, তারা ফ্যাট বাইক ইউজ করতে পারেন। আর যারা এমনি বেসিক্যালি অনেক দূরে রাইড করেন, চাকরিতে যান বা স্কুল কলেজ ইত্যাদি কাজে যান, তারা আসলে এমটিবিটাই নিতে পারেন। পার্সোনাল মতামত দিলাম আর কি। ফ্যাট বাইক মূলত যখন রাইড করা হয়, ফ্যাট বাইক কত দামের এইটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছিল ফ্যাট বাইক যখন রাইড করা হয় তখন হচ্ছে যে সবথেকে মানে মানুষ অনেক কুল মনে করে যে আসলে সাইকেলটা অনেক জোস। কারণ এই টায়ারগুলো হচ্ছে যে আপনার অনেক আগে থেকেই, বাট বাংলাদেশে ওইভাবে সচরাচর চলে না, তো তাই আর কি বাংলাদেশে এইগুলো নিয়ে আসা হয় না। হ্যাঁ, কারণ একটা সাইকেল মানে 60-70 হাজার টাকা দিয়ে কিনে, এইটার দাম হচ্ছিল 16,800। হ্যাঁ, এটা আলাদাই। দেখেন আপনি এখানে খেয়াল করেন, এই দেখেছেন এটা চওড়া কত মোটা, টোটাল ফ্রেমই আপনার হচ্ছিল বড়। এমটিবি বাইকগুলো চালিয়ে অনেক কমফোর্টেবল, বাট এটা আমি বিশ্বাস করেন এইটা হচ্ছে যে মিনিমাম 30 থেকে 35 হাজার টাকা দাম, বাট ওইটার দাম এর অর্ধেক। এই এমটিবির দাম দিয়ে ওই ফ্যাট বাইকটা মিনিমাম 2টা কিনা যাবে। তবে মানুষ আসলে ওই জিনিসটা চোখে বাঁধে না, যেটা চোখে বাঁধে সেটা নিয়েই সমালোচনা হয় বেশি। এবার সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে, আমি এখন ফ্যাট বাইক আর এমটিবি বাইক দিয়ে স্টান্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অনেক মোটা হয়ে গেছি, সবাই বলতেছে আমি মোটা হয়ে গেছি শুধুমাত্র প্র্যাকটিস না করার কারণে। এখন থেকে আবার প্র্যাকটিস শুরু করছি, সবাই সাথেই থাকেন। So
things in my life. You dream, I dream, they dream, we dream. Cause we don't be satisfied for what we have. We have different dreams in our life. We dream of getting rich, being famous, being scholars and so. We dream those ordinary dreams, forgetting that one day we'll leave this world. We will go with no dream, we dream, yeah. Sorrowful, yeah. My biggest dreams to see you, seeing you be my friend. Cause no one is like you. I wish to see you, seeing you be my friend. Cause no one is like you. And I wish to face the prophet Muhammad and be with him in Jannah. I dream of freedom, I dream of peace of mind, I dream of love, supernatural love, and everything I have makes me long for more. And the more that I have, the more I long for more. So this makes me realize that. তো আসসালামু আলাইকুম।